ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ গতকালকে তিনি এক বৈঠকে বলেছেন, বাংলাদেশের নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশেরই অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন কবে হবে এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। কোনো নির্দিষ্ট তারিখ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো মতামত নেই। রাষ্ট্রদূত মিলার বলেছেন, এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যেন তারা প্রতিশ্রুত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে। তবে ৯ মাসের অগ্রগতিতে, অর্থাৎ ইউনূস সরকার যে ৯ মাস ধরে ক্ষমতায় আছেন, এই ৯ মাসের অগ্রগতিতে বিশেষ করে সংস্কারে বা অন্যান্য যে কাজগুলো রয়েছে তিনি সন্তুষ্ট কিনা, হলে কতটা সন্তুষ্ট তা কিন্তু তিনি বলেননি। তার কথায় মনে হয়েছে তিনি প্রফেসর ইউনূসের হয়ে ওকালতি করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় কোনো আগ্রহ আছে বলে তার কথা শুনে মনে হয়নি। রাষ্ট্রদূত মিলার বলেছেন, জুলাই আগস্টের সহিংসতায় নিহত ও আহতদের সংখ্যা জাতিসংঘ যেভাবে প্রতিবেদনে উল্লেখ করেছে এবং তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে কাজ করছে এটিকে তিনি সমর্থন করেন, ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করে। এবং তিনি বলেন, এসব ভয়াবহ অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কিন্তু একবারও তিনি প্রশ্ন তুললেন না, গত ৯ মাসে এক্ষেত্রে প্রফেসর ইউনূসের সরকার কতটা কাজ করেছে, এই কাজ কতটা সন্তোষজনক কিংবা আদৌ সন্তোষজনক কিনা, না হলে তা নিয়ে তার কোনো পরামর্শ আছে কিনা বা কোনো কনসার্ন আছে কিনা এটিও কিন্তু তিনি প্রকাশ করেননি। অবশ্য তিনি একটি ভালো কথা বলেছেন। কি বলেছেন? প্রত্যেক নাগরিকের অধিকার যেন যথাযথ প্রক্রিয়ায় সুরক্ষিত হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে। আরো কি ভালো হতো না, গত ৯ মাসের বাংলাদেশে নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত হয়েছে এটি গণমাধ্যমে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। এটি নিয়ে যদি তিনি তার মূল্যায়নটা করতেন। নারীর অধিকার বিষয়ে রাষ্ট্রদূত মিলার বলেছেন, পুরুষ ও নারীর সমতা ইউরোপের মৌলিক মূল্যবোধ, এটি তো আমরা সকলেই জানি। তিনি বলছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত। তিনি চান রাজনৈতিক দলগুলো এই সুপারিশগুলো বাস্তবে রূপ দিক। অথচ আমরা জানি নারী সংস্কার কমিশনের রিপোর্টটি নিয়ে গত কয়েকদিন ধরে দেশে কি আলোচনা হচ্ছে। জনসমাবেশ করলো হেফাজতে ইসলাম, এর প্রতিক্রিয়ায় অনেকগুলো কাজ কিন্তু হয়েছে। তো তার এই বক্তব্যটা আসলে কেমন হয়ে গেল না? তিনি একবার বললেন এদেশের মানুষ তাদের বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবেন, আবার নারী সংস্কার বিষয়ে তিনি ইউরোপের উদাহরণ টানলেন, যেখানে নারী সংস্কার কমিশন বাতিল বা পর্যালোচনার দাবি উঠেছে, সেখানে তার এই মন্তব্য নিঃসন্দেহে কোনো না কোনো গোষ্ঠীকে হতাশ করবে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়টি তিনি একপেশে করে উপস্থাপন করলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাপান সহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতদের আগ্রহ থাকলেও মিলার সাহেবের কথা শুনে মনে হলো তিনি অন্তর্বর্তী সরকারের হয়েই যেন কথা বললেন। যেমন জাপানের রাষ্ট্রদূত আগ্রহ নিয়েই বিএনপির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশে নির্বাচন কবে হবে। আপনারা জানেন দিন দুয়েক আগে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। সেখানে তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে নির্বাচন কবে হবে, কারণ তারা চান নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। বিএনপি একটি বড় দল, তারা চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জামাত এই সময় অত্যন্ত আলোচিত একটি দল। জামাতের আমির বলেছেন নির্বাচনের জন্য দুটি সময় উপযুক্ত, একটি ফেব্রুয়ারিতে রোজার আগে, নয়তো সর্বোচ্চ এপ্রিল পর্যন্ত তারা সময় দিতে রাজি আছেন। মিলার সাহেব সেই লাইনে কথা বললেন না, বললেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই, কোনো নির্দিষ্ট তারিখে নির্বাচনের আয়োজনের বিষয়টি নিয়ে তারা চিন্তাও করছেন না। এদিকে আমরা দেখছি অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, আমরা সবাই সংস্কার চাই, কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প কিছু নেই। তিনি বলেন, অনির্বাচিত বা এমন অন্তর্বর্তীকালীন সরকার যতই ভালো হোক, দীর্ঘমেয়াদে তা দেশের জন্য মঙ্গলময় নয় এবং এটি নানান সংকট তৈরি করে।
মিলার সাহেব কি এসব কথার অর্থ বুঝতে পারেন, নাকি ইউনূস সাহেবকে লম্বা সময় ক্ষমতায় দেখতে তিনি বেশি আগ্রহী? অথচ গত 9 মাসে দেশে সংস্কারে যে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, বিচারের ক্ষেত্রেও নেই প্রত্যাশিত অগ্রগতি, সেই জায়গায় ইউনূস সরকারকে একটু তাগাদা দিতে পারতেন মিলার সাহেব। এটি রাজনৈতিক সচেতন মহলের সকলেই মনে করেন। তিনি কি করলেন? উল্টো সংস্কারের জন্য ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ওকালতি করলেন। আমরা তো জানি প্রফেসর ইউনূস নিজের মতো করেই বুঝে নিয়েছেন এদেশের মানুষ তাকে আরো বেশি সময় চায়। এখন দেখা যাচ্ছে গ্লোবাল সেলিব্রিটির পক্ষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দাঁড়িয়ে গেলেন, বললেন নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। এরপর হয়তো আমরা শুনতে পাবো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ববাসী, বিশেষ করে সুপার পাওয়ার দেশগুলো প্রফেসর ইউনূসকে লম্বা সময় ক্ষমতায় চায়। করিডোর ইস্যুতেও সরকারের কথারই প্রতিধ্বনি করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার, কিন্তু এর এন্ড রেজাল্ট বাংলাদেশের জন্য কি হবে বা কি হতে পারে সেটা নিয়ে তিনি কিছু বললেন না। জানুয়ারিতে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, বিএনপির অফিসে তিনি এসেছিলেন, সেখানে কথা বলেছেন। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, এটি আমরা গণমাধ্যমে দেখেছি। 4 মাস আগের কথা বলেই হয়তো মিলার সাহেব গতকালকের বৈঠকে সরকারকে যেভাবে ডিফেন্ড করে কথা বললেন, বিএনপির চাওয়ার বিষয়টা ভুলে গেলেন। আবারও যদি দেখি, জানুয়ারির পরে মার্চেও রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের, কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলের মূল চাওয়াটিকে সময় মতো ভুলেই গেলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার মূল টার্গেটই হলো সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, সরকারকে শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে। এটিই তার বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে। দর্শক, এটি নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। সকলকে ধন্যবাদ।